হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এগুলো যে সবজি দেখছিল, তো এটা আমি কেটেছিলাম পাস্তা বানাবো। তো আজকে অনেক ইচ্ছে করছিল পাস্তা খেতে, করেছিল পাস্তা। তো ভাবলাম পাস্তাটা বানিয়ে খেয়ে নেই, সকালবেলা কী খাবো বুঝতে পারছিলাম না। তো আমার কাছে ছিল এই যে ক্যাপসিকাম, মরিচ, তারপর দিকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো এগুলো খেটে দিচ্ছি, দিয়ে এখন দেখো তাওয়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম, আর আমার কাছে ছিল লাল তেল। তো ওইটাই দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি। তো জলটা একটু উতলানো হওয়ার পরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তো গাইস, আমি পাস্তাটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, কারণ আমি আগে বানিয়ে তো আমি আমার মতো করে পাস্তাটা বানাবো। দেখো আমি পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো করার পর তারপরে একটু সিদ্ধ হবে। তো দেখো গাইস, অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি পাস্তাটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার তাওয়াটা বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আর ওইগুলো যে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করবো, মানে ওইগুলোকে একটু ভাজা করব, মানে 2 মিনিট এগুলো ভাজা করব সিদ্ধ হওয়ার জন্য। তো 2 মিনিট ভাজা করার পরে এদিকে আমি এইগুলোকে মশলা দিয়ে দেব। তো মশলা আমার কাছে সেরকম ছিল না, যেটা ছিল আমি সেটা দিয়ে বানাচ্ছি। তো এখন আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি আমার মতো করে, মানে যে যতটুকু ঝাল খেতে পারে ওইটুকুর মধ্যে দিয়ে দিবে। তো আমি যতটুকু ঝাল খাই তো ওইটুকু দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিকে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো জানি না পাস্তা জিরে গুঁড়ো দেওয়া হয় কিনা, কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বললাম না আমি বানিয়ে নিই। তো ফার্স্ট আমি আমার মতো করে বানালাম, তো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে একটু আমি নুন দিলাম, যে যার মতো করে নুনটা দিতে পারো। তো আমি নুনটা দিয়েছি, আমি একটু নুন বেশি খাই তাই একটু নুনটা দিয়ে দিয়েছি বেশি করে। তো দিয়ে একটু এটাকে নাড়িয়েছিলাম, ভালো করে নাড়িয়ে ছাড়ি। তারপরে আমার কাছে ছিল টমেটো সস। তো ওই টমেটো সসটা আমি দিয়ে দিলাম ওই সবজিতে, দিয়ে ওইটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে 1 মিনিট এরকম রাখবো, নাড়াচাড়া করবো এটাকে, মশলাকে এটাকে ফ্রাই করার জন্য এইগুলো রেখে দিলাম। রেখে তারপরে দেখি যে পাস্তাগুলো রেখেছিলাম সিদ্ধ করে, ওই পাস্তাগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। তো গাইস, আমার না কালকে থেকে অনেক জ্বর ছিল। তো ভাবলাম আমার অনেক ঝাল খেতে ইচ্ছে করছিল, মানে ঝাল কিছু খাবো। তাই আমি এই পাস্তাটা বানালাম আজকে অনেক ঝাল করে খাবো বলে। তো দেখো গাইস, আমার পাস্তাটা দিয়ে নাড়ে ঝেড়ে নিলাম। তো হয়ে গেছে, পাস্তাটা নামিয়ে নিলাম। তো বোন আর মাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খাচ্ছি। তো তোমরা তো বুঝতে পারছো যে আমার কতটা ভালো লাগছে, কিন্তু আমি না মুখে একটু স্বাদও পাচ্ছিলাম না, অনেক ঝড় এসেছিলো। তাই মুখে কিছু খেতে ভালো লাগছিল না। তো ভাবলাম একটু ঝাল করে খাই। তো আমার ঝালটাও হয়নি। তো ভিডিওটা কীরকম হলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।